আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমাদের বিষয়বস্তু হলো সূরা আল বাকারার এর দ্বিতীয় আয়াতের শেষ অংশ, যেখানে মুত্তাকি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা পূর্বের ভিডিওতে সূরা আল বাকারা এর প্রথম ও দ্বিতীয় আয়াতের আলোচনা করেছি। আজকে দ্বিতীয় আয়াতের শেষ অংশের আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সূরা আল বাকারার দ্বিতীয় আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ যার বাংলা তরজমা হচ্ছে, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত। আমরা এই আয়াতের প্রথম অংশের আলোচনা পূর্বের ভিডিওতে করেছি। আজকে মুত্তাকি সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। মুত্তাকিন শব্দটি মুত্তাকি এর বহুবচন। মুত্তাকি শব্দের মূল ধাতু তাকওয়া। তাকওয়া হলো নিরাপত্তা থাকা, নিরাপদ থাকা, নিরাপত্তা বিধান করা। শরীয়তের পরিভাষায় তাকওয়া হলো বান্দা যেন আল্লাহর অসন্তুষ্টি ও শাস্তি থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে, আর তা করতে হলে যা করতে হবে তা হলো তার নির্দেশকে পুরোপুরি মেনে নেওয়া এবং তার নিষেধকৃত বস্তুকে পুরোপুরি ত্যাগ করা। আর মুত্তাকি হলেন যিনি আল্লাহর আদেশকে পুরোপুরি মেনে নিয়ে এবং তার নিষেধ থেকে সম্পূর্ণরূপে দূরে থেকে তার অসন্তুষ্টি ও শাস্তি থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেন। ইবনে কাসির। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে চলেছেন? তিনি বললেন, অবশ্যই। উবাই বললেন, কিভাবে চলেছেন? উমর বললেন, কাপড় গুটিয়ে অত্যন্ত সাবধানে চলেছি। উবাই বললেন, এটাই হলো তাকওয়া। ইবনে কাসির। তবে প্রশ্ন হতে পারে যে মুত্তাকিগণ কেন হিদায়াত প্রাপ্তির জন্য নির্দিষ্ট করেছেন? এ ব্যাপারে আলেমগণ বলেন, মূলত মুত্তাকিরাই আল্লাহর কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারেন। অন্যান্য যারা মুত্তাকি নন তারা হেদায়েত লাভ করতে পারেন না, যদিও কোরআন তাদের সঠিক পথের দিশা দেন। আর পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত এর অর্থের ওপর প্রমাণবহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই এই কোরআন হেদায়েত করে সেই পথের দিকে যা আকওয়াম তথা সুদৃঢ় এবং সৎ কর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। সূরা আল ইসরা 9 নম্বর আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীরে বলেন, এই কোরআন তাদের জন্য হেদায়েত, যারা হেদায়েত চেনার পর তা গ্রহণ না করার শাস্তির ভয়ে সদা কম্পমান, আর তারা তাদের কাছ থেকে যা এসেছে তার সত্যায়নের মাধ্যমে রহমতের আশাবাদী। তাফসীরে ইবনে কাসির ও আত-তাফসীর সহিহ। তাছাড়া হিদায়াতের কোনো শেষ নেই। মুত্তাকিরা সর্বদা আল্লাহর নাজিল করা হিদায়াতের মুখাপাক্ষী, বিধায় হিদায়াতকে তাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। তবে অন্যান্য আয়াতে কোরআনকে সমস্ত মানবজাতির জন্য হিদায়াতকারী বলে উল্লেখ করেছেন। সেখানে এর অর্থ হলো হিদায়াতের পথ তাদের দেখাতে পারে যদি তারা তা থেকে হেদায়েত নিতে চায়। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সূরা আল বাকারার 3 নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝার এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।